শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুর হয়ে গিয়েছে আর দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব বেগুন ভাজা, একটা মিক্সড সবজি, চিকেন আর টমেটোর চাটনি। তো এবার দুপুরের জন্য সব আয়োজন করে নিয়েছি, রান্নাবান্না শুরু করব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর সবজিটাও বসিয়ে দিয়েছি। এখানে আছে গাজর, ফুলকপি, মিষ্টি লাউ, মিষ্টি আলু আর আছে সিম। আসলে কালারফুল সবজি রান্না করলে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে। তবে আজকে সবজিতে মিষ্টি জাতীয় সবজিগুলোই বেশি ছিল। মিষ্টি লাউ, মিষ্টি আলু, গাজর এগুলো সবই মিষ্টি, আর এজন্য খেতে একটু মিষ্টি মিষ্টি লেগেছিল। তো সবজিটা আমি রান্না করে নিয়েছি, এবার রান্না করব চিকেন আর মিষ্টি লাউ ভাজিও করব। অবশ্য 2 পিস মিষ্টি লাউ ভেজে নেব। তারপর চিকেনটা রান্না করার আগে আলুগুলো একটু ভেজে তারপর রান্নাটা করব। বেগুন ভাজা, মিষ্টি লাউ ভাজা, চিকেন, মিক্সড সবজি আর টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে একটু বড়ইটাও দিব। বড়ইটা না দিলে আসলে টমেটোর চাটনিটা খেতে অতটা ভালো লাগে না। তো এবার চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা কষানো হয়ে গিয়েছে আর মনের জন্য আলাদা করে রান্না করছি আর এটা ঝাল দিয়ে রান্না করছি। এবার টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কয়েকটা বড়ই। আর দুপুরে রান্নাবান্না, স্নান, খাওয়া দাওয়া সবই হয়ে গিয়েছে। তো চলে এসেছি বিকেলবেলায় একটু ছাদে, আর অনেকগুলো বড়ই শুকাতে দিয়েছি। আর এই শুকানো বড়ইগুলো খেতে অনেক ভালো লাগে, আর এগুলো দিয়েই টকটা রান্না করি। তবে এগুলো ধুয়ে শুকনা শুকনা খেতেও ভালো লাগে, আর এমনি থাকলে তো আসলে নষ্ট হয়ে যায়। এগুলো হলো দেশি বড়ই। দেশি বড়ইগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে রাখলে অনেক দিন ঘরে থাকে। তো এবার অনেকটা সময় ছাদে থেকেছি, এবার চলে এসেছি বাসায় এসে কয়েকটা পেঁয়াজও ভেজে নিলাম। আসলে রোজার দিনে ইফতার না খেলে ভালো লাগে না। আমরাও সবার মতো ইফতার বানাই আর ইফতার খাই, আর মাঝে মাঝে কিনেও খাওয়া হয়। তবে আজকে শুধু পেঁয়াজুটাই ভেজেছি, আর বুন্দিয়াটা প্যাকেটের বুন্দিয়া চিনি শিরায় ডুবিয়ে নিয়েছি। আর বাইরে থেকে জিলাপি আর ছোলা ভুনা, আলুর চপ এগুলো কিনে আনা হয়েছে। তো এবার সবাই মিলে ইফতার করব, আর সাথে আছে চাটাও বানিয়ে নেব একটু পরে। ইফতার খাওয়ার একটু পরে চাটা খাবো। আর যেদিন ইফতারটা করা হয় সেদিন আর কোনো ক্ষুধা থাকে না রাতের বেলা খাবার জন্য। আসলে পেটে আর কোনো জায়গা থাকে না, যার জন্য রাতের বেলা খুব একটা খাওয়াই হয় না, অনেক কম খাওয়া হয়। মাঝে মধ্যে রুটিটা করা হয়, মাঝে মধ্যে হালকা পাতলা খাবার খেয়ে আসলে ঘুমিয়ে পড়ি। আর ইফতার খাওয়ার পর ভাত খাওয়ার মোটেও ইচ্ছা থাকে না, আর ভাত খাওয়াও যায় না। আর জিলাপিগুলো আনার পরে আসলে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, আর পেঁয়াজও ভাজতে ভাজতে যে কয়েকটা আছে এই কয়েকটাই দিয়ে এখন ইফতার করব। তো ইফতার করা হয়ে গিয়েছে, চা খাওয়া হয়ে গিয়েছে। এবার রাতে প্রায় বাজে 10:30টার মতো। এখন কয়েকটা রুটি ভেজে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা চিকেনটা রান্না করা হয়েছে। চিকেনের ঝোল দিয়ে রুটিটা খেলেই ভালো লাগবে, যে খেতে চায় খাবে, নয়তো রুটিটা
ভেজে রেখে দেব। আসলে ইফতার খাওয়ার পর পেটটা এতটাই ভরা থাকে যে রাতের বেলা না খেলেও চলে, তবে তারপরেও কিছু না কিছু খেলে একটু ভালো লাগে, এজন্য রুটিটাই বানিয়ে নিলাম। তবে ভাত কেউই খাবে না। আর রাতে সবার জন্যই রুটি ভেজে নিচ্ছি, কারণ আজকে আর ভাত খাওয়ার কোনো রুচি নেই। যে কয়টা খাবে, নতুবা বাকিগুলো থেকে যাবে। আর এভাবে রুটিগুলো রেখে দিলে রুটিগুলো শক্ত হয়ে যায় না, যার জন্য পরের দিনও খাওয়া যায়। তবে এভাবে আসলে ভেজে রাখা হয় না, এপিটুপিট করে রুটিগুলো বেলে এপিটুপিট করে তাওয়ায় দিয়ে ভেজে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তো এবার রাতের জন্য খাবার প্লেটে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে কেউই দুটো করে রুটিও খায়নি।